কলকাতার বুকে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনা নিয়ে মুখ খুললেন দেশের তারকা ক্রিকেটার মোহাম্মদ সিরাজ। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মোহাম্মদ সিরাজ দেশে ঘটে যাওয়া বেশ কয়েকটি ধর্ষণকাণ্ডের শিরোনাম শেয়ার করেছেন। কয়েকদিন আগে আরজি করে যে নৃশংসতা ঘটেছে তা নিয়ে তোলপাড় চলছে। বিচার চায় তিলোত্তমা। আরজি করে এক ডাক্তার পড়ুয়ার উপর নির্যাতন সহ তার মৃত্যুর পর ফুঁসছে কলকাতা। এই ঘটনার প্রভাব সারা দেশে ছড়িয়েছে। 14ই আগস্ট রাত দখল এবং নির্যাতিতার দোষীদের শাস্তি দেওয়ার লক্ষ্যে সকলে পথে নেমেছিলেন। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রচুর তারকারাও কলকাতার রাস্তায় নেমেছিলেন প্রতিবাদে। অবশ্য শুধু কলকাতায় নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় এই প্রতিবাদ মিছিল বেরিয়েছে। কয়েকদিন আগে দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় আরজিকর কাণ্ডে দোষীর কড়া শাস্তির দাবি তুলেছিলেন। এবার কলকাতার বুকে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনা নিয়ে মুখ খুললেন দেশের তারকা ক্রিকেটার মোহাম্মদ সিরাজ। জামশেদপুর, ভাইজ্যাগ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ বিভিন্ন ধর্ষণকাণ্ডের শিরোনাম সেখানে ছিল। শুধু তাই নয়, সম্প্রতি পশ্চিমবঙ্গে আরজিকরের ডাক্তার পড়ুয়ার সঙ্গে ঘটে যাওয়ার নৃশংস ঘটনার শিরোনামও উল্লেখ করেছেন সিরাজ। ভারতীয় তারকা ক্রিকেটার মোহাম্মদ সিরাজের ওই ইনস্টাগ্রাম স্টোরির নিচের দিকে ছবিতে লেখা ছিল, এবার তোমার অজুহাত কি হবে, নাকি বলবে তার দোষ ছিল? কারণ পুরুষ তো পুরুষই, তাই না? মোহাম্মদ সিরাজের ওই ইনস্টাগ্রাম স্টোরির ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল।